আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। মুক্ত বিদ্যাপীঠের কবিতা আবৃত্তির আজকের এই পর্বে আমরা শিখব কবি সুফিয়া কামালের হৃদয়ের ভাষায় লেখা এক অনন্য কবিতা প্রার্থনা। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন কবিতাটির 8টি লাইন এখানে রয়েছে। আজকের এই ক্লাসে কবি সুফিয়া কামাল তার প্রার্থনা কবিতার মাধ্যমে যে ভালোবাসা, কৃতজ্ঞতাবোধ এবং নৈতিকতার শিক্ষা দিয়েছেন, আজকের এই কবিতাটি পড়ার মাধ্যমে আমরা সেই বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করব। তো আজকের এই ক্লাসটি আমরা 3টি অংশে পড়ব। সেটা কেমন? প্রথম অংশে আমরা এই কবিতাটা অত্যন্ত সুন্দরভাবে চেষ্টা করব আবৃত্তি করে পড়ার জন্য, কেমন? এরপরে কবি এই প্রার্থনা কবিতাটিতে কি বলেছেন বা কি বোঝাতে চেয়েছেন সেটা আমরা বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। এবং সর্বশেষ বা তৃতীয় পর্বে আমরা শিখব এই কবিতার প্রতিটি শব্দ একদম বানান করে করে পড়ার জন্য, যাতে করে আমরা প্রথম থেকে যারা শব্দ মিলিয়ে মিলিয়ে বানান করে করে বাংলা রিডিং শিখতে যাচ্ছি তাদেরও সুবিধা হয়, কেমন? তো আমি আশা করব আপনারা সবাই ধৈর্য সহকারে একদম ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত কবিতাটি মনোযোগ সহকারে শুনবেন এবং কবিতার এই কবিতায় কি বলেছেন সেটা উপলব্ধি করার চেষ্টা করবেন। তো চলুন সময় নষ্ট না করে আমরা পড়ে ফেলি কবি সুফিয়া কামালের কলমে লেখা প্রার্থনা কবিতাটি, কেমন? আচ্ছা, তো কবিতার নাম হচ্ছে কি? প্রার্থনা। প্রার্থনা শব্দের অর্থ কি? দোয়া বা মোনাজাত, কেমন? আমরা মোনাজাত করি না আল্লাহর নিকট, তো সেটাই বোঝায় যে প্রার্থনা, কেমন? তো কবিতার নাম হচ্ছে কি? প্রার্থনা। লিখেছেন কে? কবি সুফিয়া কামাল। সুফিয়া কামাল 1911 সালে বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেছেন, কেমন? তো কবির জেলা থেকে কেউ কি আছেন কিনা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কেমন? আচ্ছা, তো চলুন কবিতাটি এখন আমরা একটু পড়ার চেষ্টা করি। ওকে। তুলি দুই হাত, করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান, গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। এখানে কবিতার 8টি লাইন রয়েছে। আমাদের স্কুলে 3-4 এর ক্লাসে এই কবিতাটি রয়েছে, কেমন? তো আমরা এই 8টি লাইনই সুন্দর করে আবার পড়ার চেষ্টা করি, কেমন? প্রার্থনা, সুফিয়া কামাল। তুলি দুই হাত, করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান, গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। কবিতাটিতে কবি কি বলেছেন? যে তুলি দুই হাত, করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান, গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই কি তোমার দান, অর্থাৎ আল্লাহ তাআলার দান, তাই না? তো চলুন এই কবিতায় কবি কি বলেছে আমরা সেটা একটু বিশ্লেষণ করে করে পড়ার চেষ্টা করি, কেমন? আচ্ছা, কবিতার নাম হচ্ছে কি? প্রার্থনা। লিখেছেন সুফিয়া কামাল। তিনি কি বলেছেন তার কবিতায়? যে তুলি দুই হাত, অর্থাৎ দুই হাত তুলি এভাবে আমরা, এরপর কি? করি মোনাজাত, অর্থাৎ আমরা দুই হাত তুলে মোনাজাত করি না, আল্লাহর নিকট প্রার্থনা করি না, সেটাই বলেছেন কবি যে তুলি দুই হাত, করি মোনাজাত, হে রহিম রহমান। রহিম রহমান হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক 99টি নামের মধ্যে 2টি নাম, কেমন? রহিম আর রহিম, এই রহিম নামের অর্থ হচ্ছে দয়াবান বা দয়াময়, আর রহমান শব্দের অর্থ হচ্ছে করুণাময়, অর্থাৎ যিনি আমাদের দয়া করে মায়া করেন। এটাই বুঝিয়েছেন যে কবি হে রহিম রহমান, হে দয়াময়, হে করুণাময়, এটাই বুঝিয়েছেন যে কবি হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী। ধরণী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, কেমন? পৃথিবী, ওকে। কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান, অর্থাৎ কবি মোনাজাত, দুই হাত তুলে মোনাজাতে রহিম রহমান দয়াময় বা করুণাময়কে ডেকে বলছেন যে কত সুন্দর করিয়া ধরণী, অর্থাৎ এই পৃথিবীটা কত সুন্দর করে মোদের করেছ দান। আমাদের পৃথিবীটা অত্যন্ত চমৎকার না? সুন্দর না? আমরা যেদিকে তাকাই, পৃথিবীর যে প্রান্তে তাকাই, যেখানে তাকাই, আমাদের কি মুগ্ধতায়, অপার মুগ্ধতায় আমরা সেখানে চেয়ে থাকি। আমাদের প্রাণ জুড়িয়ে যায় সৃষ্টি দেখে বা পৃথিবী দেখে, তাই না? যেখানে নদীর প্রয়োজন আল্লাহ তাআলা সেখানে নদী দিয়েছেন, যেখানে সমুদ্রের প্রয়োজন সেখানে সমুদ্র রয়েছে, যেখানে পাহাড়ের প্রয়োজন সেখানে পাহাড় রয়েছে, আবার যেখানে গাছপালা ভরপুর। তো আমরা যেখানেই দেখি, যেদিকেই তাকাই, আমাদের চোখগুলো মুগ্ধ হয়ে যায় যে কত সুন্দর, কত সুন্দর, তাই না? তো কবি সেটাই বলেছেন যে কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। তো এই পৃথিবীটা তো আমাদের জন্যই, তাই না? আল্লাহ তাআলা যে এত কিছু সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত রয়েছে। তো এই মাখলুকাতদের মধ্যে মানুষ মানে আমরা হচ্ছেন কি
সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তো আমাদের জন্যই তিনি পৃথিবীটা এত সুন্দর করে সাজিয়েছেন। কেমন? তো এই যে গাছপালা, নদী নালা যাই আমরা দেখি না কেন, তিনি আল্লাহ তাআলা আমাদের জন্যই কিন্তু এটা সৃষ্টি করেছেন। তো কবি সেটাই বলেছেন যে কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। আচ্ছা, এরপরে কি কি দান করেছেন সেটাই কবি এর পরের চরণগুলোতে বলেছেন যে গাছে ফুল ফল, বিভিন্ন গাছের দিকে যখন আমরা তাকাই কি দেখি যে গাছের মধ্যে কি থোকা থোকা ফুল ধরে আছে, ফল ধরে আছে। তো এগুলো কি আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন না? গাছে ফুল ফল, কত সুন্দর ফুল রয়েছে, গোলাপ ফুল, জবা ফুল, কৃষ্ণচূড়া ফুল, তারপরে কি কাশ ফুল, এরপরে অনেক ফুল রয়েছে। তো এই সমস্ত কিছুই কি আমাদের জন্য, তাই না? এরপরে কবি লিখেছেন নদী ভরা জল। নদীতে কি অনেক জল থাকে না, অর্থাৎ পানি থাকে। তো এই নদীর যে এত পানি, সেগুলো কাদের জন্য? আমাদের জন্য। এখানে রয়েছে কত মাছ নদীর পানিতে। এরপরে যখন আমরা নদীর পাড়ে বসে আমাদের পাগুলো নদীর পানিতে ভিজাই, কত সুন্দর লাগে আমাদের, কত সুন্দর অনুভূতি হয়, তাই না? তো কবি সেটাই বলেছেন যে নদী ভরা জল। এরপরে রয়েছে পাখির কণ্ঠে গান। এই যে কত শত পাখি, সকালবেলা যারা আমরা ভোরে ঘুম থেকে উঠি, তারা কিন্তু বিষয়টা খেয়াল করি যে পাখিগুলো ডালে ডালে বসে কিচির মিচির আওয়াজ করতে থাকে। তো এই কিচির মিচির যে আওয়াজ, ধ্বনি, এটাই কি পাখিদের গান। তো সেটাও কিন্তু আমাদের প্রাণকে জুড়িয়ে দেয়, তাই না? তো এটা বোঝার জন্য অবশ্যই আপনাকে ফজরে উঠতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। এরপরেই কিন্তু আপনি দেখতে পাবেন বের হলে যে বিভিন্ন পাখি ডালে বসে কিচির মিচির আওয়াজ করছে, যেগুলো কোনো অংশেই কোনো গানের থেকে কম নয়, বরং এর মধুরতা কি আরো বেশি। তো এই পাখিগুলো কাদের জন্য গান গায়? আমাদের জন্য গান গায়, তাই না? পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। তো এই যে এত কিছু, এত সুন্দর পৃথিবী, গাছে গাছে এত ফুল ফল, পাখির কণ্ঠের যে গান, নদী ভরা যে জল, এগুলো কে দান করেছেন বা কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি, তাই না? একজন তো সৃষ্টিকর্তা আছেন, তিনি কে? আল্লাহ তাআলা। তো সেটাই বলেছেন যে সকলই তোমার দান। তো কত সুন্দর করে কবি তার মনের কথাগুলো, তার প্রার্থনাগুলো এই কবিতাতে ফুটিয়ে তুলেছেন, তাই না? তো আমরা কিন্তু সেটা চমৎকারভাবে পড়তে শিখেছি। কবিতার এই তৃতীয় পর্বে আমরা পড়ব এই কবিতার প্রতিটি শব্দ বানান করে করে সুন্দর করে পড়ার চেষ্টা করব। কেমন? তো কোথাও যাবেন না, এখনই আমরা বানান করে করে চলুন পড়ে দেখি। আচ্ছা, কবিতার নামটি হচ্ছে কি প্রার্থনা। প্রার্থনা কবিতার বানানটা কেমন? প রফলা আকার প্রা, থ রেফ প্রার্থ, দন্তন্য আকার না, কি হয়? প্রার্থনা। কেমন? এরপরে কি সুফিয়া কামাল, দন্তস রস্যুকার সু, ফ রস্যিকার ফি, অন্তস্থ আকার আ, কি হয়? সুফিয়া। ক আকার কা, ম আকার মা, ল, কি হয়? কামাল। তাহলে কি হলো? প্রার্থনা, সুফিয়া কামাল। ওকে। এরপর ত রস্যুকার তু, ল রস্যিকার লি, তুলি, দ রস্যুকার দু, রস্য ই, কি হয়? দুই। হ আকার হা, ত, কি হয়? হাত, তুলি দুই হাত। এরপর ক র রস্যিকার রি, করি, ম ওকার মো, ন আকার না, জ আকার যা, ত, কি হয়? মোনাজাত। তুলি দুই হাত, করি মোনাজাত। হ একার হে, র হ রস্যিকার হি, ম, কি হয়? রহিম। র হ রহ, ম আকার মা, ন, কি হয়? রহমান। হে রহিম রহমান। ক ত, কি হয়? কত। স রস্যুকার সু, ন সংযুক্ত দ, র, কি হয়? সুন্দর। ক র রস্যিকার রি, অন্তস্থ আকার আ, কি হয়? কোরিয়া। ধ র ন দীর্ঘিকার নি, ধরণী। এটা হচ্ছে কি? মূর্ধন্য। আর এই ধরণী শব্দের অর্থ হচ্ছে কি? পৃথিবী। কেমন? তাহলে কি হলো চরণটি? কত সুন্দর করিয়া ধরণী। ম উকার মো, দ একার দে, র, কি হয়? মোদের, অর্থাৎ আমাদের। ক র একার রে, ছ, কি হয়? করেছ। দ আকার দা, ন, কি হয়? দান। আচ্ছা, মোদের করেছ দান। এরপর গ আকার গা, ছ একার ছে, কি হয়? গাছে। ফ রস্যুকার ফু, ল, ফুল, ফ ল, ফল। গাছে ফুল ফল। ন দ দীর্ঘিকার দি, নদী। ভ র আকার রা, কি হয়? ভরা। জ ল, কি হয়? জল, অর্থাৎ পানি। কেমন? নদী ভরা জল। এরপর রয়েছে প আকার পা, খ রস্যিকার খি, র, কি হয়? পাখির। ক ন সংযুক্ত ঠ একার ঠে, কি হয়? কণ্ঠে। গ আকার গা, দন্ত ন, কি হয়? গান। পাখির কণ্ঠে গান। স ক ল রস্যিকার লি, কি হয়? সকলি। ত
ত উকার তো, ম আকার মা, র কি হয় তোমার, দ আকার দা, ন কি হয় দান। আচ্ছা, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে কবিতাটি বানান করেও পড়া শিখলাম। এরপর কবি এই কবিতায় কি বলেছেন সেটাও শিখে নিয়েছি এবং এর আবৃত্তিটাও কিন্তু আমরা করে নিয়েছি। তো চলুন আরো দুইবার আমরা একটু কবিতাটা সুন্দর করে একটু ফ্লুয়েন্টলি পড়ার চেষ্টা করি, কেমন? আচ্ছা, প্রার্থনা সুফিয়া কামাল। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। তাই না? প্রার্থনা সুফিয়া কামাল। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই কবিতাটি বুঝতে পেরেছেন। আপনারা চেষ্টা করবেন শুধু কবিতাটা মুখস্থ করতেই চেষ্টা করবেন না, কেমন? এই কবিতায় কবি কি বলেছেন, কবি যে আল্লাহ তাআলার এই সুন্দর সৃষ্টির কথা তুলে ধরেছেন, এগুলো গভীর মনে উপলব্ধি করার চেষ্টা করবেন। তাহলে কবিতাটা পড়ে যেভাবে মজা পাবেন, শেখার মধ্যেও একটা আনন্দ আসবে, কেমন? এবং আমরা দ্রুত এর মাধ্যমে শিখতে পারবো। ওকে ফ্রেন্ডস, তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটি লাইক, যদি কিছু বলার থাকে কমেন্ট, এবং আপনারা যদি স্যারের ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন মুক্ত বিদ্যাপীঠ থেকে প্রকাশিত যে কোনো শিক্ষামূলক ভিডিও আপনার নিকট সকলের আগে পৌঁছে যায়। তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ক্লাসে। তো সে পর্যন্ত সবাই নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।